এই পৃথিবীতে ইহুদি মাত্র 1 কোটি, মুসলমান আছে 200 কোটি। তাদের চিন্তা হলো আমরা যদি সংখ্যায় বাড়াতে না পারি মুসলমানদেরকে দমানো যাবে না। এই জন্য পরিবার পরিকল্পনার যতগুলা নীতি আছে সবগুলা ইহুদিদের মাথা থেকে আসছে। মুসলমান কখনো নোংরা কাজ করতে পারে না। Al-Wasatiyah. Enjoy the Quranic message. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ألهاكم التكاثر প্রাচুর্যের, সম্পদের, সম্মানের, নামের, খ্যাতির পেছনে ছুটতে থাকো ততক্ষণ হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে যাও না যতক্ষণ। এই কথা সত্য না মিথ্যা? আমাদের মুরব্বীরা একটা জিনিসের প্রতি দারুণ দুর্বল, সেটা হলো জমির পাশে জমি, বাড়ির পাশের জমি যদি বিক্রি হয় কিনার জন্য কেমন পাগল হয় বলেন তো? একটু কথা বলেন, কম না বেশি? 5টা ছেলে বিদেশ থাকে, একটা চাকরি করে 6টা, হঠাৎ খবর পাইছে বাড়ির সাথে জমি বিক্রি হবে। দাম আছে মূলত 5 লাখ টাকা শতাংশ, কিন্তু বাড়ির পাশের জমি 10 লাখ চাইলেও বুড়া ছাড়তে রাজি না। মোবাইলে বৈশা বৈশা, নামাজেরও টাইম নেই, ছেলেদেরকে বকতেছে বাড়ির পাশের জমি বিক্রি হবে, সারা যাবে না, যত লাগুক যেভাবে লাগুক। 30 বছর অপেক্ষা করছি, এটা কিনাই লাগবে। এমন লুবি মুরব্বী আমাদের পশ্চিম সিং বারেল্লা ইউনিয়নে না। এটা লাগবে, আর এটা আমার বাড়ির পাশে জমি, 40 বছর অপেক্ষা করতেছি। কথা কি সত্য? ক্ষমতাটা হচ্ছে একজন গেলে আরেকজনে হা করে থাকে। কবি কি সুন্দর করে বলছেন, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब डल गई है शक्ल सूरत क्या हुई। কত রানীদেরকে অলংকার সহকারে মাটিতে দাফন করা হয়েছে। মাটিটা পুড়ে দেখো, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। মাটির সাথে মিশায়া দিছে কে? তাজমহল বানাইছিল কে? বাদশা শাহজাহান। বলেন কে? কার জন্য? মমতাজের বাচ্চা হয়েছে 14টা। কয়টা? সবাই তো কয় না। কয়টা? 14 নম্বর সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে মমতাজ মারা গেছে। আর আমার বাংলাদেশে স্লোগান চলে, ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, না হইলে আরো ভালো। এমন কথা বলার লোক আছে না? আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার রিজিকের ভয়ে নিজের সন্তানগুলো হত্যা করে দিও না। রিজিক তোমাদেরকেও আমি দেই, তাদেরকেও আমি দেই। পৃথিবীর কোন সন্তান রিজিক ছাড়া আসে না। আপনি যদি অঙ্ক করেন তাহলে দেখতে পাবেন, যেই বাপের ঘরে একটা সন্তান তার যত রিজিক, যাদের বেশি সন্তান তার ঘরে আরো বেশি বারাকা আছে না? কি স্লোগান? ছেলে হোক মেয়ে হোক। কিন্তু স্লোগানটা যারা আমাদের মাথায় ঢুকাইছে তারা এই হুকুম মানে, এটা মূলত ইহুদিদের একটা স্লোগান আমাদের মাথায় ঢুকাইছে। কারণ চিন্তা হলো এই পৃথিবীতে
ইহুদি মাত্র 1 কোটি, মুসলমান আছে 200 কোটি। তাদের চিন্তা হলো আমরা যদি সংখ্যায় বাড়াতে না পারি মুসলমানদেরকে দমানো যাবে না। এই জন্য পরিবার পরিকল্পনার যতগুলা নীতি আছে সবগুলা ইহুদিদের মাথা থেকে আসছে। মুসলমান কখনো নোংরা কাজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় কিন্তু সন্তান কামনা করে না, এটা জিনার সংসার। কিসের সংসার? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 2টা বাচ্চা আপনার আছে, 3 নাম্বারটা যদি রিজিকের অভাবে হত্যা করতে চান তাহলে 3 নাম্বারটা যদি মেরেই ফেলেন 3 নাম্বারটা আল্লাহর ওলিও হতে পারে কি পারে না? পারে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হইছে 1টা 2টা 3টা 5টা 7টা 10টা, জোরে বলেন কয়টা? 11 নম্বরে যায় যেটা হইছে সেটা হলো নবী। আগের গুলা দুষ্ট। দুষ্ট কয়টা? কোরআনের কথা না, মোল্লার কথা না, আল্লাহর কথা? এবার দেখেন, কিন্তু 11 নম্বরে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম হইছে অথবা 10 নম্বরে হইছে যেটাই বলেন, আপনার কাছে জানতে চাই। তো ইয়াকুব আলাইহিস সালাম যদি ঘোষণা দিত ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, তাহলে ইউসুফ আলাইহিস সালাম বাদ পড়ার সম্ভাবনা ছিল কি ছিল না? সবার পরে যে সন্তান হয় এগুলি আরো মেধাবী হয়। কি হয়? মেধাবী হয়, আরো নামও হতে। আপনি যেটাকে মেরে ফেলতেছেন আমার মায়েরা বোনা যারা শুনছো, এগুলা দুষ্টামি বাদ দাও। কারণ যে সন্তানটা তুমি হত্যা করতেছো যেগুলো আছে হতে পারে দুষ্টের খালতো ভাই, আর যেটাকে হত্যা করতে চাও হতে পারে এটা আল্লাহ ওলি, এটার কারণে তুমি জান্নাতে চলে যাবে। আমি নিজে হইছি 7 নম্বরে। কয় নম্বর? তাহলে আমার আগে আরো কয়জন? আমার গ্রামের লোকেরা এখন আমারে দেখলে কয় শেষ কাটাইলে। আপনাদের এদিকে যেটা লাস্টে হয় এটারে কি কয়? আমার আগের গুলারে কেউ চিনেও না। পিডব্লিউডিতে চাকরি করে আমার ভাই, জনস্বাস্থ্য প্রকৌশলীতে করে, আরো কত কি, কিন্তু হেডিরে কেউ চিনেন আপনারা? কথা কন না কেন? তা আমি তো 7 নম্বরে হইছি। আমার মা যদি বলতো বুড়া বয়সে সন্তান দরকারটা কি, আমি তো হইছি আমার বাপের দাড়িও সাদা ছিল তখন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আম্মা যদি কইতো আরে বুড়া বয়সে সন্তান কেন হবে, তাহলে আমার মা তো আমারে হারাইতো। এটা অহংকারের জন্য বলি নাই। যে সন্তানটা হত্যা করতেছেন হতে পারে এটা হাফেজে কোরআন হবে, হতে পারে এটা আলেমে কোরআন হবে, হতে পারে এটা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, জাতির সূর্য সন্তান হবে। এজন্য সন্তান হত্যা করা যাবে না, কারণ তার তকদীর জানেন কেউ? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে জানে কে? জোরে বলেন না। 2 নম্বরে বৃষ্টি কোন জায়গায় হবে জানে কে? 3 নম্বরে মায়ের পেটে যে সন্তান রেহেমের ভিতরে আছে এটার চরিত্র কেমন হবে, সন্তান কেমন হবে, এটা জানে কে? মায়া বড়ি খাইয়া, কি নাম দিছে এটির? মায়া। বড়ির নাম মায়া। তো তুই গাঁজা খাইয়া নি এটার নাম দিছ বেটা? মানুষ হত্যার বড়ি নাম দিছে মায়া। ইঞ্জিনিয়ার সব লজ্জা লাগে। এই কথাগুলো সত্য না মিথ্যা? ইদানিং আবার আরেকটা বাইর হয়েছে জরায়ু একটা ফালায় দেওয়া। আবার ফ্যাশন বাইর হয়েছে ছেলে মেয়ের ডিব্বার দুধ খাওয়ায় কিন্তু নিজের দুধ খাওয়ায় না। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, নবীদেরও দুধ মা আছে না? না। আগের দিনের নবীরা মানুষের দুধ খাইতো, সেজন্য মানুষের মতো আচরণ করত। আর এখন ডিব্বার দুধ খাইয়া ডিব্বার ভিতরে কোনটা আছে আল্লাহই জানে। এটা কি বিড়াল একটা ঢুকেছে না শিয়াল একটা, যার কারণে শিয়াল মার্কা মানুষের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? হযরত মূসা আলাইহিস সালাম দুধের জন্য কাঁদতেছে ফেরাউনের উঠানে। কার উঠানে? কার উঠানে? ফেরাউন কয় আসিয়া রে এত কান্না করে কেন? আসিয়া কয় দুধের লেগে কান্দে। দানুর ডিব্বা আনছে, কথা কর না কেন? ল্যাকটোজিন আনছে, কি আনছে? দুধ বানিয়ে আসম। 12 জন মহিলা হাজির করা হলো। মূসা আলাইহিস সালাম কারো দুধ
খায় না, অপেক্ষা করতেছে মা কখন আসবে। আরে মায়ের জন্য অপেক্ষা করে। কলিজার বেড়া বুঝাইলাম, দলিল দিলাম। আগের দিনের মানুষের বাচ্চাকে মানুষের দুধ খাওয়ানোর জন্য মহিলা আন্ত করিত কইরা বেতন দিয়া, আর বর্তমানে মায়েরা অহংকার কইরা কয় আমার পোলা 12টা ডানুর ডিব্বা খাইছে। তার মানে আগের দিনের মানুষের বাচ্চা অথবা নবীদের দুধ মা ছিল নারীরা, আর বর্তমানে বাচ্চাদের দুধ মা হলো ডানুর ডিব্বা। কিসের ডিব্বা? এই ডিব্বা মার্কা মানুষ আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বারে হারাইছে। জন্মের পরে মায়ের দুধ তেমন পায় না। আবু তালিব গেছে দুধ মা খরিদ করার জন্য। সুন্দরী রমণী, বলিষ্ঠ, সুস্থ, সবল মহিলাদেরকে আগে নিয়ে গেছে লোকেরা টাকা দিয়া, যার যার বাচ্চারা দুধ পান করাবে। লম্বা চিকনা শুকনা মহিলা হালিমাতুস সাদিয়া পেছনে পড়ে গেছে, কেউ কিছু নাই। আবু তালিব যায় কয় আমার বাতিজা একটা আছে, বাবা নাই, বেতন বেশি দিতে পারবো না, বাতিজারে যদি দুধ খাও অল্প বেতনে যদি রাজি হয়ে যাও তোমারে নিয়ে যেতে পারি। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায় বলতেছে একেবারে ফিরে যাওয়ার চাইতে অল্প বেতনে কাজটা করা তো ভালো, আপনি যদি অনুমতি দেন স্বামীকে আমার কোনো আপত্তি নেই। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য রাজি হয়েছি অল্প বেতনে, কিন্তু আমি তো জানতাম না আমার আল্লাহ আমার জন্য কি রেখেছেন। আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আল্লাহর কসম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। আমার কলিজার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বলেন আমি তো রাসূলকে দুধ পান করাতে গেছি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আমি তো জানি না কি বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে। আমার বকরিগুলো ছিল শুকনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার দায়িত্ব নেওয়ার সাথে সাথে বকরিগুলা মোটা তাজা হয়ে গেছে। আমার যেই বকরিতে দুধ ছিল না সেই বকরির ওলানগুলা দুধের ভয়ে ভারী ভারী হয়ে গেছে। আমি রাসূলের বাড়িতে গেলাম, আমি গোসল করলাম, শিশু মোহাম্মদকে দুধ খাওয়াতে গেলাম, কিন্তু আমার কোলে তো একটা বাচ্চা ছিল। দুধ না হইতে হইলে কোলে বাচ্চা থাকা লাগে। আমি শিশু মোহাম্মদের দিকে তাকায় দেখি তিনি শুধু একটা দুধই খায়, আরেকটাতে হাতও লাগায় না। আমি বুঝে গেছি এটা সাধারণ শিশু নয়, কারণ তিনি আমার যে মেয়ে আছে তার দুধ বোনের জন্য একটা দুধ রিজার্ভ রাখছে, এটা ধরে নাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় দুধ বোনের হক খায় না, আলাদা করে রেখে দেয়। আর আমার বাংলাদেশের নবীর উম্মতেরা নিজের বোনের অংশটাও দিতে চায় না, এমন টাকায় মার্কা ভাই বাংলাদেশে আছে না? বোনের অংশ দিতে রাজি না। বোনেরা যে বাপের সম্পত্তিতে অংশ পাবে, অনেক পরিবার এটা স্বীকারই করে না। আবার অনেকে আছে মনে মনে মোল্লা ভাই আইছেন বলতে থাকেন, এই কথা মানতে রাজি। আবার সূত্র বানাইছে, ওই যে কি বলে অংশ নিলে, বলেন অংশ নিলে, এ কথা 100% ভুল। বরং অংশ না দিলে ধ্বংস হয়। সেদিকে গেলাম না, আমি কথা বলছিলাম ওই ব্যাপারে। দুধ মা আছে না নাই? এখন আর আসেনি? কি দুধ খাওয়াইতেছেন? আপনি তো খবর নেন না। নেওয়া উচিত, কারণ মানুষের দুধ মানুষের বাচ্চায় খাইলে এটা মানুষ হবে। কথাকে বুঝাইতে পারলাম? গরুর দুধে পুষ্টি আছে, ওইটা নিয়ে আমি কোনো কথা বলি না, কিন্তু ডিব্বার ভিতরে কিসের দুধ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না।